মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের আশায় আন্দোলনে নামিয়েছেন নেতাকর্মীদের। তিনি যে দাবি তুলেছেন, এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। গ্রেট বাংলা নিউজের আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, তারেক রহমান সাহেব মনোনয়ন দেওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত বিএনপির অনেক নেতাকর্মীরা নমিনেশন চিন্তা বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছেন। এদিকে রুমিন ফারহানা, তাকে মনোনয়ন দেওয়া হয়নি, তার আসনটি ফাঁকা রাখা হয়েছে। আপনারা কয়েকদিন আগে দেখছেন জামাত ইসলামের একজন নেতা আছে শিশির মনির, তাকে জিজ্ঞেস করা হয়েছিল একটি টক শোতে যে আপনাকে যদি আপনার দল বলে যে জোটের কারণে আপনার আসনটাকে ছেড়ে দিতে হবে, আপনি কি সেহেতু দিবেন? তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আমি আমার দলের জন্য এটা করব। কিন্তু রুমিন ফারহানা এখানে কিন্তু স্বীকারোক্তি দেয় নাই, কারণ তিনি দলের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করতেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব রুমিন ফারহানার কারণে তারেক রহমান সাহেব বড় একটা বিপদে পড়তে যাচ্ছে, এবং সেই সাথে ঐক্য কমিশনের যিনি একজন প্রধান ছিলেন রিয়াজ সাহেব, তিনি নাকি অনেক টাকা পয়সা নিয়ে পালাইছে। তো সেই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চ্যানেলটা নতুন, অনুরোধ করব চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। চলেন প্রথমে আগে দেখে আসি রুমিন ফারহানা কি বলতেছে, তারেক রহমান সাহেব আসলেও কি মাইনকে চিপায় পড়তে যাচ্ছে। ভিডিওটি দেখে আসি। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি, পিআরের যে উচ্চকক্ষ সেইখানেও তার অবস্থানটা আসলে কতটুকু শক্ত, পেতেও পারেন নাও পেতে পারেন, তবে পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে তিনি যেই দাবি তুলেছেন, এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন। বিএনপির যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপায় পড়বেন, কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে। কারণ আমিও মনে করি উনি সঠিক। কেন সঠিক বলি, এখন ধরেন এই যে 17 বছর যাবত যারা মানে ক্ষমতার জন্য বা আগামী দিনে সরকারে যাবে, রাজনীতি করবে, রাজনৈতিক নেতাকর্মীরা মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, বাড়িঘরে ছিল না, অসুস্থতা ছিল, বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতিটা করছে, যে ভবিষ্যতে তারা দল ক্ষমতায় আসতে গেলে তারা এমপি হবে, মনোনয়ন যাকেই দেওয়া হোক, হয়তো বিএনপির এরে দিছে না বিএরে দিবে, বিএরে দিছে না সিএরে দিবে। কিন্তু এখন যখন মনোনয়ন ঘোষণা করা হলো, সারা বাংলাদেশে দেখছেন এর তীব্র একটা প্রতিক্রিয়া আছে, যে বিভিন্ন জায়গায় যোগ্য প্রার্থীরা পায় নাই। আবার 67টা আসন যেটা হোল্ড করা হয়েছে, এখন আমরা শুনতেছি যে এনসিপির সাথে 20টা সিটের সমঝোতা হচ্ছে, অন্য দলের সাথে আরো বেশ কয়েকটা সিটের সমঝোতা হচ্ছে, নূরের একটা দিবে, রাশেদের একটা দিবে, উমকের একটা দিবে। এখন বা এই যে ধরেন মুগ্ধর বা স্নিগ্ধর আইনা উড়াল থেকে আইনা বসাই দিল, তো এই যে সিটগুলো দেওয়া হচ্ছে, তো যারা এত বছর 17 বছর কষ্ট করছে তারা কেন সেই সিটগুলার যোগ্য উত্তরসূরি হতে পারবে না? জুলাই যোদ্ধা কি বিএনপিতে নাই? বিএনপি তো বলে তারাই মাস্টার মাইন্ড। তো তারা যদি মাস্টার মাইন্ড হয়, জুলাই যোদ্ধার জন্য কেন স্নিগ্ধেরও দিতে হবে? তাদের দলের যেই কর্মীটা মারা গেছে তার বাপের দেখ, তার ভাইরে দেখ, অথবা তার বউরে দিক, সেটাও তো মূল্যায়ন করা। এখন স্নিগ্ধর ভাই, মুগ্ধর ভাই স্নিগ্ধ ভাইরাল এই জন্য দিচ্ছে। আমি কিন্তু আগের ভিডিওতে এটা প্রতিবাদ করছি। আমার কাছে এটা কখনোই পছন্দের না যে ওই আওয়ামী লীগের সময় ছিল, দেখবেন নায়ক নায়িকা ধৈরা ধৈরা, গায়ক গায়িকা ধৈরা ধৈরা আইনা আসনে বসা দিত, খেলোয়াড় টেলোয়ারে যে মাস্টারফিস সাকিব কি অবস্থায়, কেন? এই ঘটনার কারণেই যে ভাইরাল জিনিস এনে বসাই দিয়া মানে আসন নেওয়া। ঠিক একই বক্তব্য আজকে রুমিন ফারহানা দিয়েছেন যে 17 বছর কষ্ট করেছি, 300 আসনে দলীয় প্রার্থী চাই। রুমিন ফারহানা বলছেন যে দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন, তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমাকে শুনতে হবে। এখন তিনি কি বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য হচ্ছে আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে জনগণের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম আছে, অর্থ ব্যয় আছে। আমার নেতাকর্মীরা যে সিদ্ধান্ত দিবে, আমার ভোটাররা যে সিদ্ধান্ত দিবে, আমার সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে, তার সঙ্গে আমি থাকবো। এখানে বেসিক্যালি তিনি যেটা বুঝেছেন যে জোট গঠন নিয়ে, ধরেন বিএনপি যে সিটগুলোকে হোল্ড রাখছে, আমরা যতটুকু তথ্যপাত্র পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো আপনার এখানে কানেক্ট হয়েছে, সো তাদের জন্য বিএনপি কিছু আসন ছেড়ে দিচ্ছে। এখন সব আসনে কি সবাই যোগ্য ভূমিকা রাখছে বা প্রয়োজনীয় ভূমিকা রাখছে? না। এখন আমরা যে স্নিগ্ধের মতন এরকম অনেকে আছে বিএনপি সিটটা শেয়ার করতেছে। মানে মোট কথা হচ্ছে যে জোটের যারা প্রকৃত হকদার শরিকদার আছে, তো এখানে হয়তো মান্না ভাই আছেন বা আরো 2-4 জন আছেন, তারা পাইতে পারে, কিন্তু নতুনদেরকে দেওয়ার যে বিষয়টা, এটা স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মী যারা দীর্ঘদিন যাবত অথবা যারা বয়সের শেষ প্রান্তে চলে আসছেন, জীবনের শেষ প্রান্তে রাজনীতি করতে করতে রাজনীতির জন্য অনেক কিছু খুয়াইছেন, অনেক রকম বিপদ আপদ ঝামেলা পোহাইছেন, কিন্তু শেষ বয়সে এসেও আপনার চোখের সামনে দল মানে ক্ষমতায় যাওয়ার জন্য অথবা সরকার গঠন করার জন্য আপনার চোখের সামনে আরেকজনকে দিচ্ছে যার থেকে 1000 গুণ যোগ্য আপনি। যেমন আমি স্নিগ্ধর কথা বারবার বলছি, স্নিগ্ধর তুলনায় এরকম হাজার হাজার প্রার্থী বাংলাদেশে আছে বিএনপির, যারা এই সিটটা অন্তত ডিজার্ভ করে। এখন দলের কিছু কিছু সিদ্ধান্তে
আমার নিজের কাছেও আশ্চর্য লাগে। আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে, যার কারণে বিদ্রোহী প্রার্থী হয়েছে। এখন ধরেন যদি বিএনপির সবাই বিদ্রোহী প্রার্থী হওয়া শুরু করে, অস্তিত্ব থাকবে বিএনপির? আসলে কিন্তু থাকবে না। আপনার বুঝতে হবে যে যারাই এখানে বাংলাদেশের মানুষ দল ভালোবাসে, কিন্তু দলের তুলনায় ভাইকে ভালোবাসে, নিজের যে প্রার্থী তাকে ভালোবাসে। কারণ আমরা কুমিল্লাতে দেখছি ইয়াসিন ভাইয়ের যে পরিমাণ সমর্থকরা আছেন, তারা যেভাবে রিয়েকশন দিচ্ছেন, যদি সত্যি সত্যি তারা এরকম রিয়েকশন দিয়ে বসে, তাহলে কুমিল্লা 6 আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে। হয়তো এরকম শরিকদারদেরকে, মানে উড়ে আসা জুড়ে বাসা যাদেরকে যেখানেই দিবেন, সেখান থেকে বিদ্রোহী প্রার্থী তৈরি হলেই কেউ তাদেরকে স্পেস দিবে না। নিশ্চয়ই বিএনপি বিষয়গুলোকে চিন্তা করবেন, মূল্যায়ন করবেন, কিন্তু এই ডাকে, রুমিন ফারহানার এই ডাকে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা সহমত পোষণ করে গেছেন। কিন্তু ভিডিওগুলো দেখছেন তাই না? এখানে বিএনপির একটা বড় সমস্যা কি জানেন? এটা বড় দল, এখানে ভারসাম্য বজায় রাখা অনেক কঠিন। আর তারেক রহমান সাহেব যেহেতু দেশে নাই, তিনি ডিসেম্বরের শুরুতে দেশে আসবেন এরকমটা একটা নিউজ আমরা জানতে পারছি। তো তারেক রহমান সাহেব দেশে আসলে তার সাথে সরাসরি সাক্ষাৎ করলে হয়তো অনেক বিষয়গুলো নেতাকর্মীরা ক্লিয়ার হবেন, বা তিনি সরাসরি যেভাবে কথাগুলো মন খুলে বলতে পারবেন। ভিডিওতে সব কথা তো আসলে ওইভাবে বলা যায় না, এককভাবে ডেকে নিয়ে যেভাবে কথাগুলো তিনি বোঝাতে পারবেন। অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছেন, এরকম আমরা অনেক জায়গায় দেখতেছি। এটা কিন্তু বিএনপির জন্য আসলে সুদিন বয়ে আনবে না, এটা আমার পার্সোনাল মতামত, এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও এটা মনে করে। তো আজকে মোটামুটি আমরা 2টা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি এই চ্যানেলে এরকম আমরা অন্যদের ভিডিও দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা আরও বিশ্লেষণমূলক তথ্য জানতে পারেন। চ্যানেলটা নতুন, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, যারা আমাকে চিনেন বা যারা চিনেন না। অনেকেই, এক আপু বলছিল আমাকে আব্দুল ওহাব ইউটিউব চ্যানেলে যে, ওহাব ভাই কতগুলো চ্যানেল আপনার সাবস্ক্রাইব করবে? এখন বিষয় হচ্ছে যে প্রত্যেক চ্যানেলে তো আর এক কন্টেন্ট যাবে না, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট যাবে। তো এই জন্য সব নিউজগুলো আপডেট পাইতে চাইলে একটু সাবস্ক্রাইব করবেন আর কি। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।